তোমাদের কাছে আমিও ভালো আছি। চলো আজকে কী রান্না করবো সেটাই দেখাবো। আজকে দাদাভাই এক জায়গায় গিয়েছে, সেটা নিয়ে দেখাবো সেটা কী দেখতে পাবো। এই দেখো চলো আমাকে সময় দেখো, আমাকে সময় করে নিই, পরিষ্কার করে নিই, বেছে নিই। আঁটি কাটতে পারবি নি, হাত কেটে ফেলবি। জলদি আমার পেঁয়াজ গন্ধ ভুলে যাবে আবার। এটা দিয়ে কাটে আর আমার হাতটা তো লাগবে, বলিস খেতে তখন বাজে লাগবে পেঁয়াজ গন্ধ। বসে থেকে কেটে দেবো, তুই লিয়াই না। রসুনগুলোকে সুন্দর করে ছিল, হাওয়াতে উড়ে চলে যাচ্ছে খোলাগুলো। জোগাড় না, মিষ্টি আছে। ঝালটা মিষ্টি, এইটা খা, এইটা দিবি মিঠা। তো দেখো মাংসতে আমি মেখে নেব। দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ। আর এই দেখো আমি মশলা বেটে নিয়েছি, সব শিলপাটাতেই বেটেছি। দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, আর একটু আদা দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিলাম, আর একটু সরষের তেল দিয়ে দেবো, অল্প করে, বেশি না, একটু সরষের তেল দিয়ে দিলাম। দেখো একটু লেবু দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মেখে নেব। তো এইভাবে মাখানা আমি কিছুক্ষণ রেখে দেবো। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হতে থাক, এভাবে আমি কষে নেব।
কালার করছে তোর মা। কালার কালার হবে নি, এতে কিন্তু শুধু বাটা লঙ্কা, একটু গুঁড়ার কিছুই দেওয়া হয়নি, শুধু বাটা। তোমার শুকনো লঙ্কা তো ঝাল করছে, কত লঙ্কা দিয়ে দিয়েছো এখন। না না, ঝাল হয়নি বলে আবার একটুখানি দিলাম। ঝাল না হলে তুমি খাও। তুমি কি এইটা নেবে? কিটা? এইটা। হ্যাঁ, কি মাংসটা? হাঁস, মটন কারি। খাও, খেতে থাকো। কতগুলো খাবো? আচ্ছা, যতটা পারবে তাহলে একটা বাটি তুলে রাখো, আবার নিলে আমি এতে তো সাইডে রাখবো, তাহলে তাকে দিয়ে দেবো, তাহলে ঠিক আছে। খেতে থাকো, এইখানে তো থাকবে, কম কমলো আবার দেবো। এই ভালো ভাতটা কোথায়? আমার মিষ্টিটা তুই খা, বাবি এইরকম সিদ্ধ হতে হবে। বেশিও সিদ্ধ হলে ভালো লাগে না, আবার কমও ভালো লাগে না, এইরকমই সিদ্ধ। মিডিয়াম ঠিক আছে। ঢেলে দিলে। বাবা তোমাকে তাহলে এই বড় বাটিটা। দেখো আজকে আজকে কি দুপুরের মেনু, শাক ভাজা, লেবু, ভাত, আর এই যে মটনের পাতলা ঝোল, আর এই চাটনি, আর মিষ্টি, আর দই বলছি। চলো খাওয়া যাক। এটা আলুটাই আমার ভালো লাগে খেতে, কি গরম। রান্না কিরকম হচ্ছে? ভালো লাগছে? খাও, আস্তে আস্তে খাও, নরম হচ্ছে, আস্তে আস্তে খাও আবার। এ হয়েছে। মাংসটা কি বেশি ভিজ হয়ে যাবে? আমার মিট মশলা দিলে আমাকে কি বাজে লাগে। এমনি এমনি নর্মাল ইয়ে, কি আর বলে? দুটো খাতো। দারচিনি আর এলাচ। আমি ওটা দিয়েই রান্না করি সম্ভব, কত টেস্ট সুন্দর করে লাগে বলো তো। আর মিট মশলা দিয়ে দে, আমাকে শুধু মিট মশলা, মাংস যে একটা গন্ধ মশলা খাই, শুধু মিট মশলা দাও। এটাই আমারই ভালো। আলাদা হয়ে যায়। মাংসটা পুরো নরম হয়ে গেছে। নরম মাংস ভালো, তাড়াতাড়ি হজম হয়ে যায়। মাংসটা নরম হতেই ঝোলটা টেস্ট। হুম, তবে ঝোলটা টেস্ট হয়েছে। হাত কি জ্বলে যাচ্ছে, খেতে পারি না। তবে তো কেটে গেছে? ঝোলটা এ বেরোবে। ওই যে আমটা কাটতে যেয়ে কেটে গেল, খোলা শুদ্ধ যে কাঁচা নুন খাইনি, তরকারিতে নুন ঠিকই তো আছে। আমাকে লেবুটা একটু নিচড়ে দাও দেখি, কি জ্বলে যাচ্ছে হাতটা, এই পাতটা নিচড়ে দাও। আর লেবু স্টির কাছে নিয়ে লেবু দেবে, ও জানি না, পুরোটা দিয়ে দেবে। ওইটা জানি, এটা একটু দিয়ে দাও। আর কেটে গেছে না, হাতটা জ্বলে যাচ্ছে। আর কি হয়ে যাচ্ছে? এখন লেবুর সেরকম রস নেই। এগুলো তো গোফলা লেবু, ফলানোটা দেখতে হবে। বর্ষা পড়ুক, এবার রস আসবে। এবার রস হবে। আর সেই কাগজি লেবু, পাতি লেবু, মাংস রান্না যেভাবে বাবা, এরকম তরকারি হলে 2 থালা ভাত খাই। 2 থালা কেন, 3 থালা খাও। কালকেও সব তরকারি মুছে খেয়েছে।
চামচটা আনা হয়নি? ওইটা ঠিক আছে, আর দিতে হবে না, দিতে হবে না, আর একটু নিয়ে নাও, না না না, তোমরা একটু খুলো, তোমরা একটু এরুনো খেলে আমি খাবো না। দাও, নিজেকে একটু দাও, মিষ্টি দাও একটা দাও। এই একটা দিয়ে লোক করতে কিলো এই তো কিলো আসবে তো। ঠান্ডা। চাটনি খেয়েছিস? হ্যাঁ চাটনিটা শুকনা শুকনা হয়ে গেছে। হ্যাঁ, একটু আর একটু জুস থাকলে। গাছের আম খেয়ে যা, কাঁঠাল তো খেতে পারিনি। ওখানে কাঁঠাল ওখানে আরো ভালো এখানে থেকে পাবো, ভালো আমাদের এখানে থেকে বলবে এবারে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে। তো আজকের মতো বাই।